আজ 11ই মার্চ 2025 বুধবার মঙ্গলবার। আমরা নাকতলার বাড়ি থেকে বেরোলাম। আমরা যাচ্ছি চটকপুর। মেট্রো করে দক্ষিণেশ্বর আসলাম। এইবার দক্ষিণেশ্বর থেকে ডানকুনি যাব। ডানকুনি থেকে আমাদের ট্রেন সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল 8-9 ঘন্টা লেটে চলছে। দেখা যাক কখন আমাদের ট্রেন আসে ডানকুনিতে। দক্ষিণেশ্বর স্টেশনে ওয়েট করছি। শিয়ালদা থেকে ট্রেন আসবে, আমরা ডানকুনি যাব। ডানকুনি থেকে আমাদের এনজেপি যাওয়ার ট্রেন ধরবো। তো আমরা সবাই, আমি আর কৌশিকের ফ্যামিলি যাচ্ছি দার্জিলিং। আমাদের ট্রেন ঢুকলো রাত প্রায় 1টা বাজে, 1:45। এই যে আমরা এখন উঠবো, প্রায় 6 ঘন্টা লেট। 7টায় টাইম ছিল, এখন প্রায় 1টা বাজে। হ্যাঁ, মশার কামড় খেয়ে ডানকুনি স্টেশনে কাটালাম ঘন্টা দুয়েক। তো এবার দেখা যাক কালকে এনজেপি কখন পৌঁছায়। তো গুড নাইট, গুড়গুড়ি। ভয়ঙ্কর সফর শেষ করে আমরা আপাতত এনজেপি পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে। এটা কি ট্রেন? এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ আগরতলা স্পেশাল ট্রেন। কাল রাতে প্রচণ্ড ভিড় ছিল। তো কাল রাতে আমাদের সিট 1টার সময় ডানকুনি থেকে উঠে সিট দখল করতেই প্রায় 10-15 মিনিট লেগে যায়। তারপরে প্রচণ্ড ভিড়, সেই কুম্ভ মেলার মতো পরিস্থিতি। তো আপাতত শেষ করে ফেলেছি জার্নি, আর আধ ঘন্টার মধ্যে এনজেপি নামবো। গাড়ি থাকার কথা, দেখি গাড়ি আছে কিনা। আমরা এনজেপি নেমে গেছি, প্রায় 12টা বাজে। এই যে সব পরপর আসছে। এবার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি করে সোজা কোথায় যাব? চটকপুর। মহাশিবরাত্রিতে মহাকুম্ভ পরিক্রমা শেষ করে আমি সবে ফিরেছি, সেই ভিডিও এখনও আসেনি। এর মধ্যেই আমরা বেরিয়ে গেছি আবার চটকপুর আর দার্জিলিং। বাউন্ডুলে ঘুরি যে আমাকে রাখবে ভালো, তার আকাশেই উড়ি আমি, বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে পরে খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে রাখবে ভালো, তার আকাশেই উড়ি আমি, বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে পরে খেলবো। শুকনার একটা কফি শপে আমাদের টি ব্রেক চলছে। মোমো, কফি, টি এসব এখানে। এই যে এরা ডাকছে পাখিরা, এই যে কৌশিক। আর এই যে এরা খাচ্ছে, মোমো খাচ্ছে। গড়গড়ি, এই যে দেখিয়ে দাও, এরা এইসব মোমো খাচ্ছে। এই যে আমাদের চলছে টি ব্রেক শুকনাতে। কটায় পৌঁছবো চটকপুর কি জানি। আপাতত খাওয়া দাওয়া করা যাক, চা, কফি, মোমো। তো 4টে বাজে, আমরা 4টের সময় চটকপুরে এসে পৌঁছলাম। পুরো কুয়াশায় ঢাকা চারিদিক। এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের ব্যাপারে পরে বলবো। আপাতত কুয়াশা ঘেরা চটকপুর, মিস্টিক ওয়েদার। আজকের আমাদের আস্থানা। তো আমাদের এই সান্ধ্যকালীন এখন পাকোড়া দিয়ে গেছে, এই গুড়গুড়ি খাচ্ছে, ওরা হয়ে গেছে, আমরা খাবো। আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এই যে এটা এই ঘরটা কৌশিকদের ঘর, পাশাপাশি দুটো একই ধরনের, এই ধরনের সব এ করা। হ্যাঁ, এই যে এ রাস্তা একটু কষ্ট হলো, এখন একদম এদিকে তাকাও, এদিকে তাকাও, এ একদম একদম ফিট হয়ে গেছে। হ্যাঁ, একদম ফিট হয়ে গেছে, দেখেন। তো এখন পাকোড়া খাবো, চা খাবো, তারপরে গিয়ে অন্য কিছু হয়। এই দেখুন কি লেখা আছে, উল্টো পাল্টা জিনিস। এই দেখেন, কনজাম্পশন অফ অ্যালকোহল স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোনো মানে আছে এই ঠান্ডায়?
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা যখন এসছি পুরো সাদা কুয়াশার চাদরে চটকপুর ঢাকা ছিল, বেশ ঠান্ডা লাগছিল। এখন আমরা এই কৌশিকের ঘরে বসে সবাই আড্ডা মারছি। এরা দুটো খেলা করছে সমানে, আর বাইরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। যদি কালকে খোলা পাওয়া যায় আকাশ, কাঞ্চন বাবুর দেখা পাওয়া যায়, না পাওয়া গেল কি আছে। আমরা আছি এসে সবাই একসঙ্গে বসে আড্ডা হচ্ছে, এটাই অনেক বড়। সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আমরা আছি। আসার সময় একটা বুনো শুকর দেখা গেছিল। দুটো আমাদের একটা দেখলাম। ও দেখেছো, এটা বুনো শুয়োর দেখেছে। হ্যাঁ, এখানে নাকি লেওপার্ড আর কি বললো, ভালুক এইসব দেখা যায়। তো যাই হোক, আমাদের না দেখা গেলেও কোনো অসুবিধা নেই, এনজয় করছি পাহাড়ি গ্রাম। হ্যাঁ, এখন রাতে খাবার দিলে খেয়ে দে শুয়ে পড়বো। আজ 13ই মার্চ, আমরা চটকপুরে ব্রেকফাস্ট করছি, প্রায় 11টা বাজে। ভীষণ ঠান্ডা, কারণ ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হয়েছে কাল সারা রাত, আর এখনও কুয়াশায় ঘেরা। এই আমরা লাঞ্চ করছি, সুন্দর আলু পরোটা দিয়েছিল একটা নতুন ধরনের। তো আমরা 5 জন ভিডিওতে দেখা যাচ্ছে, আর একজন যে কোথায় ঘুরে বেড়াচ্ছে এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের সব থেকে ছোট, প্রথমবার তার পাহাড়ে আসা, কিন্তু ভালোই আছে, ওই বেশ ভালোই আছে। ঠান্ডা ফান্ডা লাগছে কিনা বুঝতে পারছে না, আর আমরা তো ঠান্ডায় একদম অবস্থা। তো ব্রেকফাস্ট ভালোই হলো। হ্যাঁ, এইবার দেখা যাক কুয়াশার মধ্যে কোথায় যাওয়া যায়। তো এই মেঘ কুয়াশার মধ্যেই আমরা বেরিয়ে গেছি চটকপুরে। চটকে দিয়েছে চটকপুর, আমাদের সবচেয়ে ছোট্ট সদস্য, সেও হাঁটছে। হ্যাঁ, চারিদিকে কুয়াশা, মেঘ। হ্যাঁ, আর একদম রোমান্টিক ওয়েদার, আফগানি ওয়েদার। এই যে এইদিকে পেছনে আমাদের থাকার জায়গা। হ্যাঁ, সব সময় যে আমরা পাহাড়ে ট্রেক করে বেড়াই তা না, ফ্যামিলি নিয়েও আমরা ঘুরে বেড়াই। এই তো ঘুরে বেড়াচ্ছি, দারুণ মজা। হ্যাঁ, এই ওয়েদারও এনজয় করছি, কুয়াশা মাখা ওয়েদার, দারুণ এনজয় করছি। গুড়গুড়ি কিছু বলো। তো আমরা চটকপুর এক্সপ্লোরেশনে বেরিয়ে গেছি, আমাদিকে একটু ফটো সেশন হচ্ছে। আবার আরেকটা, এইটা একটা ফরেস্ট চেকপোস্ট, এখানে টাকা পয়সা নেওয়ার কথা ছিল, কালকে টাকা পয়সা নেয়নি। তো এখান থেকে এই রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, এইটাই আপার চটকপুরের দিকে চলে গেছে, আগে এইসব রাস্তা ছিল না, এখন পুরো ওপরই রাস্তা, গাড়ির রাস্তা চলে গেছে, আর এইটা লোয়ার চটকপুরের দিকে। তো আমরা এখন লোয়ার চটকপুর যাচ্ছি, তারপর ওখান থেকে আবার সিঁড়ি ভেঙে পাকদণ্ডি বেয়ে উঠে যাব, আর এই রাস্তায় ফিরবো না। পুরো ঘন কুয়াশায় ঢাকা, মিস্টিক ওয়েদার, সানি ওয়েদার নয়, কিন্তু সেটাও যে ওয়েদার, আমরা কুয়াশা মাখা ওয়েদারে ঘুরে বেড়াচ্ছি, সেটাও খুব সুন্দর লাগছে। মনে পড়ে যাচ্ছে সেই তিতলি সিনেমার কথা, যেখানে মিঠুন তার পুরনো প্রেমিকার সঙ্গে নস্টালজিয়া হয়ে গেছিল। অপর্ণা সেন, আর কি কাণ্ড, সে অপর্ণা সেনের মেয়ে আবার মিঠুনের প্রেমে পড়ে গেছিল, একেবারে প্রেমে মাখো মাখো তিতলি ছবি। আমরা এখন সেই স্মৃতিতে ভর করে চটকপুরের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, যদি কিছু বেরিয়ে আসে। কালকে দুটো ওয়াইল্ড বোর বেরিয়ে এসেছিল, সেটা তুলতে পারিনি। তো আমাদের হাইকিং চলছে চটকপুর সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আপাতত এইভাবে হাঁটতেই খুব ভালো লাগছে। মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আমি যাব, মেঘ কেটে কেটে যাবে। এই যে আমি যখনই হাঁটবো, মেঘ কেটে কেটে এক মেঘ অন্য মেঘকে সরাতে সরাতে আসছে। কেমন লাগছে? দারুণ, খুব ঠান্ডা। এইটাই চটকপুরের রাস্তা। হ্যাঁ, তো আমরা সোনালি রোদে মাখা পাহাড় তো অনেক ঘুরেছি, সেই ছবি, ঝকঝকে ছবি দেখতে ভালো লাগে, কিন্তু এই কুয়াশা মাখা মেঘ উড়ে বেড়াচ্ছে এই পাহাড়ও বেশ রোমান্টিক। হ্যাঁ, হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কিন্তু এই যে পরিবেশটা, এটা একটা অপূর্ব ব্যাপার।
আমরা সেই পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। এই চটকপুরের মেন যে গাড়ি স্ট্যান্ড ছিল, এই সেই পরিচিত কটেজ দুটো, আমরা এসে গেছি। গিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়। এইখানে একটা শিব মন্দির, শিব ঠাকুরের মূর্তি আছে। আপাতত পুরোই কুয়াশায় ঢাকা। এইখানে আগে এখানেই গাড়িগুলো এসে থামতো, তারপরে এখান থেকে হেঁটে এদিক সেদিক হোমস্টেতে যেতে হতো। তো এই হচ্ছে চটকপুরের জিপ স্ট্যান্ড বলা যেতে পারত। আর এসেই এই কটেজ দুটো প্রথমে দেখা যেত। এই ইকো ভিলেজ প্রাঙ্গণ থেকে এবার ওই লেকের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের পুরো টিম, আর এই হচ্ছে চটকপুর ইকো ভিলেজ হাট। তো আমরা এবার চলে যাচ্ছি কালীপকড়ি লেকের দিকে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি চটকপুর, নো এন্ট্রি ইন ফরেস্ট এরিয়া উইদাউট গাইড। তো গাইড ছাড়া আমরা সান্দাকপু ঘুরে এসেছিলাম, আপনারা অনেকে দেখেছেন সেই ভিডিও। তো এখানে কে গাইড দেবে, কাকে গাইড দেবে কিছুই জানি না। ক্যামেরা ট্র্যাপ বাই বিনোদ রায়। আরে বাবারে কী সব পড়া আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন যাচ্ছি এই কুয়াশা মাখা মিস্টিক জঙ্গলের মধ্যে দিয়ে। অসাধারণ অসাধারণ। দেবী, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। মেঘে ঢাকা হয়ে গেছে সবকিছু, খুব ঠান্ডা। না, এমন কিছু ঠান্ডা নয়। ঠান্ডা তো অবশ্যই, ঠান্ডার সব জায়গায় এসে তো এখন ফরেস্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, আর একটু সিনেমা লাগছে। সিনেমা লাগছে না? মনে হচ্ছে আমরাই সিনেমায় শুটিং করছি। চলো বাই। এগো। অসাধারণ অসাধারণ। এই যে আসছে না ব্যাকগ্রাউন্ডটা, বলার মতো না। হ্যাঁ হ্যাঁ, এখানে তো একটা রিল বানালে হতো। একটা ফটোর মধ্যে একটা সুন্দর মিস্টিক ব্যাপার আসছে। তো অনেকক্ষণ ধরে আমাদের ফটো সেশন চললো এই লোকেশনটায়। হ্যাঁ, তো আমরা চলে এসেছি সেই কালীপকড়ি লেকে। আধ ঘন্টা মতো লাগলো আসতে। হর হর মহাদেব। হয়তো দৃষ্টিনন্দন লেক কিছু নয়, কিন্তু আসার রাস্তাটা অবশ্যই খুবই সুন্দর, দৃষ্টিনন্দন, রোমাঞ্চকর। তো খুব ভালো লাগলো আমাদের আসতে। আর কুয়াশা ঘেরা মিস্টিক ওয়েদার। ওরা ওই সামনে দাঁড়িয়ে রয়েছে। গুড়গুড়ি, তোমার কেমন লাগলো হাঁটতে? তো আবার হাঁটবে তো পরে? চলো এবার ঘোরো। এখানে মনে হয় পুজো দিচ্ছে দুজন। আমরা লেক পরিক্রমা করছি, ছোট লেক। এই যে ওরা এগিয়ে গেছে। হর হর মহাদেব। তো লেক দর্শন করে আমরা এখন ফেরার পথে। এদিকে দুজন স্থানীয় মহিলা মনে হয় ভূতে ধরেছে, ভূত তাড়ানোর পর্ব চলছে, পূজা পর্ব। ভীষণ ভয় পেয়ে আছে চাদর ফাদর মুড়ি দিয়ে। হ্যাঁ, এটা তো হিন্দু উপাসনা স্থল। এরা ভূত পেতে খুব বিশ্বাস করে। বাড়ি থেকে অস্বাভাবিক আচরণ করলে এখানে এসে বসিয়ে 2 ঘন্টা ধরে ভূত ঝাড়িয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ, তো যাই হোক, ঝাড়ানো অন্য ঝাড়ানো। তো আমরা এখন দেখে খুব সুন্দর নিস্তব্ধ জায়গা, পাখি ডাকছে আর এরকম মেঘ উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার তো এমনিতেই মেঘময় জীবন। তো চলো বাড়ি গিয়ে খাওয়া যাক, খিদেও পাচ্ছে আস্তে আস্তে। লেক থেকে কালীপকড়ি পবিত্র লেক, স্থানীয়রা এখানে পুজো আর্চা করছে। আমরা এটা দেখে এবার ফেরত চলে যাব। তো যা বলেছিলাম, লেকটা দর্শনীয় নয়, কিন্তু আসার পথটা খুবই রোমান্টিক। আর এরকম কুয়াশা মাখা পথ হলে তো আরও দারুণ হয়ে যায়। তো আমরা সেখানে অনেকক্ষণ ছবি টবি তুলে এই লেক দেখে আবার ফেরার পথ যাচ্ছি। টাটা, বাই বাই। কি খুব কষ্ট হলো?
চড়াই এখন উঠতে হবে ভেবে ভয় লাগছে। এই যে লেক থেকে ফিরে এসে ইকো ভিলেজে চলে এসেছি। আমরা একটু কফি খাচ্ছি, 30 টাকায় খুব সুন্দর কফি। এই একদল আরো চলে এসছে, যাবে কি যাবে না বুঝতে পারছে না। এই হচ্ছে সেই ইকো ভিলেজ, ওই হচ্ছে এই কটেজ দুটো, আর এইখানে সবাই আছে। এরা সব বুঝতে পারছে কি যাবে কি যাবে না। হ্যাঁ, আর আমরা এখানে এই কফি খাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা দিল, হোক সে মেঘের ঘোমটার আড়ালে, তবুও সে সুন্দর। আমরা আছি প্রেমা হোমস্টেতে, এটা চটকপুরের মাঝামাঝি জায়গায়, পুরোটাই গাড়ি চলে আসে। তো এই হোমস্টের রিভিউ আমি অন্য ভিডিওতে দেবো। আমার মনে হচ্ছে আতিথেয়তার অভাব আছে এদের, বাকি সব ভালোই, এখান থেকেই ভিউ দেখা যায়। এই দুটোই রুম ছিল, প্রথমটা কৌশিকদের রুম, একই রুম, আর এইটা আমাদের রুম। ভেতরটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, আমরাই অগোছালো করে দিয়েছি। সুন্দর ল্যামিনেট করা কাঠের দেওয়াল, কার্পেটের মেঝে। চটকপুর রোদ উঠেছে আজকে একটু, তবুও মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই সোজা কাঞ্চনজঙ্ঘা ছিল সকালবেলায়, আপাতত আবার সব মেঘে ঢাকা পড়ে গেছে। এই সামনেটা নরবু হোমস্টে, আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। তো আমরা ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি হোমস্টেগুলো পার করে। তো একদম শেষে যে হোমস্টেটা ছিল সেটা হচ্ছে শেরপা হোমস্টে। তো এই পার করে ওই দূরে দেখা যাচ্ছে একটা ছোট ওয়াচ টাওয়ার, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, গুড়গুড়ি একদম ওপরে। এদের এখানে ফটো সেশন চলছে। তো এই হেঁটে আসতে, হালকা রোদের মধ্যে হেঁটে আসতে ভালোই লাগলো, কিন্তু ভিউ নেই। আমরা এসেছি, পুরো খারাপ ওয়েদার ছিল। আজকে সকালে একটু পাওয়া গেছিল। তো এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা উঠেছিল সকালে, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এই দিকে হয়তো দার্জিলিং দেখা যাবে এই দিকটাতে। ভিউ পয়েন্ট থেকে এই চটকপুর, এইটা সামনে দেখাচ্ছে নরবু হোমস্টে। আর এই ডান দিকে যার নিচ দিয়ে আমরা আসলাম ওটা ছিল শেরপা হোমস্টে। কিন্তু আমি যে দুটোর সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছিলাম, সানরাইজ হোমস্টে আর ইয়াং হোমস্টে, সে দুটো কোন দিকে পথে পেলাম না। এই যে আমরা সবাই উঠে এসছি। এই যে ওরম ভাবে করো না, বলো দাদাই, বলো একটু, বলো দাদাই। গুড়গুড়ি, তোমার শরীর এখন কেমন? ভালো। হেঁটে ভালো লাগছে? হ্যাঁ। তোমার কোথায় এসছো? চটকপুর এটা করি ভিউ পয়েন্ট। চটকপুর ভিউ পয়েন্ট, ওই নিচে চটকপুর দেখা যাচ্ছে। আমরা সবাই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, চারিদিকে ছবি উঠছে, ওদিকে ছবি, ওদিকে ভিডিও। क्या बात है, এটা क्या ভিডিও बात है। হচ্ছে, ছবি না। এটা ভিডিও। আমরা সবাই চটকপুরে মজা করছি। ওই আমার মুখ কোথায়, আমার মুখ কই? তো তুমি দাঁড়াও, আমি একটা ছবি তুলতে চাই। চটকপুর ভিউ পয়েন্টে চলে এসেছি, আমাদের 6 জনের টিম। এখনো মেঘ কুয়াশা উড়ে বেড়াচ্ছে, কাঞ্চনজঙ্ঘা নেই। সকালে একটু দেখা দিয়েছিল, কিন্তু এই হাঁটতে বেশ ভালোই লাগছে। আপার চটকপুর, লোয়ার চটকপুর, মিডিল আমরা আছি, সব জায়গা মিলিয়ে পায়ে পায়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। তো আমরা এখন এখান থেকে দার্জিলিং চলে যাব, আগামী 2 দিন দার্জিলিং। ফিরে যাচ্ছি ওই নিচে চটকপুর গ্রাম। গুড়গুড়ি কেমন লাগছে হ্যালো, বলো? আই অ্যাম দ্য টপ। আই অ্যাম অন দ্য টপ, আমি সবার উপরে। উপরে। ইয়া উঠে গেল উপরে উঠে। এটা হচ্ছে শেরপা হোমস্টে, আর এই ডান দিকে হচ্ছে নরবু হোমস্টে। ভিউ পয়েন্টের কাছে কিন্তু এই দুটোই। আর এই দিকে যে রাস্তা চলে গেল একদম শেষে মনে হচ্ছে ইয়াং হোমস্টে, আর তার আগেরটা সানরাইজ হতে পারে। কোথাও কিছু নাম আমাদের চোখে পড়ছে না। হোমস্টে में हम रुके थे, ये भैया भाभी जी का है, प्रेमा जी और मिसेस
हम लोगों को 2 दिन इधर बिता दिया। अच्छा अभी हम जा रहे हैं दार्जिलिंग, ये হোম স্টে হ্যায়। আমাদের 2 দিনের চটকফুট সফর শেষ করে আমরা এখন যাচ্ছি দার্জিলিং। খুবই ঠান্ডা ছিল 2 দিন, মেঘলা আবহাওয়া ছিল। আজই একটু রোদ বেরিয়েছে, সামান্য কাঞ্চনজঙ্ঘা সকালে দেখা গেছিল। আর এই হচ্ছে চটকপুর। আমরা এখন এই গাড়ি করে চলে যাব। আর এই হচ্ছে হোলি সেলিব্রেশন হচ্ছে, তার মধ্যে আমরা মেলে পৌঁছে গেছি, দার্জিলিং মেলে। এদিকে সব সেলিব্রেশন করছে। সেলিব্রেশন করছে। মেল থেকে আস্তাবলের পাশ দিয়ে মিনিট 5-7 হেঁটে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হোটেল শান্তি নিলাম, একজন বাঙালি ভদ্রলোক চালান। ইউটিউব ভিডিও দেখে আমি এটা চুজ করেছিলাম, কিন্তু প্রাথমিকভাবে বলতে পারি হোটেলটিতে ঢুকেই আমরা হতাশ। তো এই হোটেলের রিভিউ আলাদা একটি ভিডিও থাকবে, আপনারা বুক করার আগে সেটা দেখে নেবেন। তো এটা কৌশিকদের রুম 103 নম্বর। রুমের ভেতরটা ঠিকঠাক, কিন্তু খুবই ছোট রুম। বাথরুমটা তো আরও সরু, ছোট্ট একটুকরো ব্যালকনি, যেখান থেকে মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নয় এগুলো।
এটা আমাদের 303 নম্বর রুম। এটাও খুবই ছোট রুম, আর রুমের ভেতরগুলো একই রকম অলমোস্ট ঠিকঠাক, কিন্তু এই যে বাথরুম দেখুন কী অবস্থা, আর এত নিয়ম। তো এটা এই দুটো রুমই মাউন্টেন ভিউ, আমাদেরটা ব্যালকনি নেই। আর দরজার পেছনে যে নিয়ম আটকানো আছে সেই নিয়মের ঠেলায় জীবন ওষ্ঠাগত আমাদের। এই যে ফিয়েস্তাতে চলে এসেছি আমরা, বলেছি খেতে গুড়গুড়ির ফেভারিট রেস্টুরেন্ট। এই যে হাত পাচ্ছে না, এই যে আমরা দুটো ফ্যামিলি খাদের ধারে রেলিংটা, আমার সাধের দার্জিলিংটা। আমি খাবো হচ্ছে হ্যাশ ব্রাউন, কোথায় গেলাম, হ্যাশ ব্রাউন উইথ চিজ অমলেট and toast. Thank you. कितने बजे तक खुला रहता है आपको? हमारा ऐसे 2:30 ऐसा। ভালো লাগছে না, বলেছিলাম ও খেতে পারবে না। গোলমরিচটা দেখে আমাদের হোটেলের কাছেই ডক্টর জাকির হোসেন রোডে টম অ্যান্ড জেরি ক্যাফের উল্টো দিকেই আছে এই সোনামস কিচেন, যেখানে আমরা খেতে এসেছি। ইউটিউবের দৌলতে এটা এখন দার্জিলিংয়ের একটা হট কাফে সেন্টার। তো আমাদের কেমন লাগলো জানাবো আলাদা একটা ভিডিওতে। কেমন লাগলো গুড়গুড়ি? কেমন লাগলো খাবার? ভালো লাগলো। তুমি কি খেলে? আমি খেলাম টোস্ট, চিজ অমলেট, চিজ অমলেট আর একটা হ্যাশ ব্রাউন। খুব ভালো খেতে, রাইট। কিন্তু আমি হ্যাশ ব্রাউন পুরোটা খেতে পারিনি। ঠিক আছে। সোনাম আন্টির সঙ্গে গুড়গুড়ির বেশ ভালোই ভাব জমে উঠেছিল, তারা বেশ গল্প করতে লাগলো সাম্মির মতোই। মধুবনী। I think अच्छा अब एक तुम नीचे रखा বেঁচে দাও। একটা কথা হলো ছোটটা বলতে না, আমি বলি না, তুমি বললে এই যে কই বাবাই কই? দিদিকে ডাকো, দিদিকে ডাকো। বলো দিদি বাই বাবাই। আমরা এবার চলে এসেছি টম অ্যান্ড জেরি ক্যাফেতে। আগেও আমরা এসেছি, এটাও আমাদের হোটেলের রাস্তাতেই পড়ে। খুব ভালো খেতে। ভালো খেতে? কোথায় আছো? আমরা টম অ্যান্ড জেরি ক্যাফেতে। এই হচ্ছে পুরো টম অ্যান্ড জেরি ক্যাফে, আমরা আগেও এসেছি। গুড়গুড়ি একটা লেখা লিখে এনেছে, কিন্তু সেটা ও পরে রিপ্লেস করে দেবে কোথাও। আর এখানে বিভিন্ন দেশের কারেন্সি আছে, এই অনেকে সব দিয়ে গেছে লেখা। এইটা ওর হচ্ছে পুরো
কি ওটা? এটা হট চকলেট, একটা ফ্রেঞ্চ ফ্রাইস উইথ সস এন্ড অন্ধকার দিনে আমাদের ঘরে এখন কারেন্ট নেই, কিন্তু ওই মোটামুটি একটু লাইট দিয়েছে, তাতেই এই সব খাওয়া দাওয়া চলছে। আমাদের বিঙ্গো সোনা, হ্যাঁ, সে বেশ ডোনাট খাওয়ার জন্য গুড়গুড়ির সঙ্গে ভালোই জমে গেছে একদম, প্রচন্ড অধীর আগ্রহে বসে আছে। আবার পরে কখনো হয়তো দার্জিলিং আসবে, আরো বড় হয়ে আসবে। চলে এসছে, এই যে এবার ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ বলো তো, তোমাকে দিদি বলে ডাকতে, দিদি। তোমার সাউন্ড গুলো আর কিছুতেই দেওয়া গেল না। ওই দিদি বলো তো, দিদি। দিদি কোথায়? দিদি কোনটা বলো তো দিদি। ওইভাবে বলবে না, কেউ এখান থেকে পালিয়ে গেলে তখনই ডাকবে। এই মা না হলে মাম্মা, বাবা না থাকলে বাবা। মাম্মা আর দিদি। তো আমাদের সান্ধ্যকালীন আড্ডা চলছে দাদাই কোথায়? হোটেল শান্তি নিলয়ম। এখন দাঁড়াও, মন এখন অন্যদিকে ও এখন সবার চেয়ে ডোনাট খেতে চাইছে। ভালোই আছে, মোদ্দা কথা, তুমি যে জিনিসটা খেয়ে ওকে দেখাবে ও সেই জিনিসটাই খাবে। তো ভালো জিনিস। এই আর এবার যদি ওটা ঝাল লাগে আর খাবে না। এইবার আমরা ঘরে ফেরার পথে, এই যে সব ও দাদাই দাদাই করছে। আমাদের চটকপুর দার্জিলিং সফর শেষ হলো, এবার আমরা ঘরে ফেরার পথে। তো এখনো গাড়ি জার্নিটা বাকি আছে, ট্রেন জার্নিটা। আপাতত দার্জিলিং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা গতকাল এনজেপি থেকে বারসই এসে রাধিকাপুর এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরে এসেছি। এখন ঘরে ফেরার পালা। দাদাই টাটা বলে, টাটা করে দাও। বাই বলে দাও, বাই। এই যে ভাই বলে দিয়েছে।